হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বাঙালি রান্নাঘর। আজকে রান্না করব হাতে মাখা ছোলা ঝরঝরে শুকনো খিচুড়ি, তার সঙ্গে গরুর কষা মাংস। খিচুড়িটা রান্না করার জন্য আগে থেকে চাল ধুয়ে নেব, তার উপর দিয়ে দেব ডাল। আমি এখানে একরকম ডাল দিয়েছি, আপনারা চাইলে এখানে আরও 2-3 রকমের ডাল দিতে পারেন। আলু, ছোলা, পেঁয়াজ কুচি, প্রয়োজন মতো লবণ। আমি এখানে 1 চামচ লবণ ব্যবহার করেছি, হলুদ গুঁড়ো, তেজপাতা, লবঙ্গ, 2 চামচ ঘি, প্রয়োজন মতো তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এখানে মাখানোটা আপনারা চাইলে হাতে মাখাতে পারেন, আমি চামচে মাখিয়ে নেব। খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে, 4 কাপ মতো জল দিয়ে দেব। জল দিয়ে ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকা খুলে দেখব ফুটতে শুরু করেছে, নাড়িয়ে দেব। আবারও ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখব আমাদের ঝরঝরে খিচুড়ি কমপ্লিট। খিচুড়ি রান্না হয়ে গেছে। এবার আমরা মাংস রান্না করব। মাংসর জন্য ফার্স্টে আলু কেটে নেব। আলুটা খুব ভালোভাবে ভেজে নেব তেলে। আলুগুলো ভাজার জন্য আলুতে দেবো প্রয়োজন মতো লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নেব। মাংস রান্না করব। মাংসের জন্য হাঁড়িতে দিয়ে দেবো প্রয়োজন মতো তেল, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটা লাল করে ভেজে নেব। তার উপর দিয়ে দেবো গরু মাংস দিয়ে তার উপরেও দিয়ে দেবো প্রয়োজন মতো লবণ, আদা কুচি, রসুন কুচি দিয়ে খুব ভালোভাবে কষে নেব 5 মিনিটের মতো। খুব ভালোভাবে 5 মিনিটের মতো কষা হয়ে গেছে। ওপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে কষে নেব অল্প অল্প জল দিয়ে। খুব ভালোভাবে মাংসটা কষানো হয়ে গেছে। 1 কাপ মতো জল দিয়ে দেবো মাংসটা সিদ্ধর জন্য, দিয়ে ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকাটা খুলে আগে থেকে ভেজে রাখা আলুটি দিয়ে দেবো, দিয়ে খুব ভালোভাবে আবারও কষে নেব। 1 কাপ মতো জল দিয়ে দেবো মাংসটা সিদ্ধর জন্য, দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমাদের মাংস রান্না কমপ্লিট। ওপর থেকে ধনে জিরে গুঁড়ো দিয়ে মাংসটা নামিয়ে নেব। আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। বাঙালি রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।